সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। অনেকদিন ধরে ভারতীয় সিনেমায় গড় হাজির প্রিয়াঙ্কা চোপড়া। তাকে হলিউডের সিনেমা সিরিজে দেখা গেছে, তবে দেশি গার্লকে দেশি সিনেমায় দেখা যায়নি। কয়েকদিন আগে জানা যায় এস রাজামৌলির নতুন সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এই সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন তিনি। রাজামৌলির পরবর্তী এই সিনেমার বাজেট 1000 কোটি রুপিরও বেশি, যেখানে প্রিয়াঙ্কা একাই নিচ্ছেন 30 কোটি রুপি। এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা। দীপিকা পাডুকোন, যিনি 15 থেকে 20 কোটি রুপি পারিশ্রমিক নেন সিনেমা প্রতি, তাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা। এস রাজামৌলির সিনেমায় কাজ করতে আপত্তি ছিল না প্রিয়াঙ্কার, তবে ঝামেলা বেঁধেছিল পারিশ্রমিকের বিষয় নিয়ে। শেষ পর্যন্ত রফা হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে এই সিনেমার জন্য 30 কোটি রুপি বা 42 কোটি টাকা পেয়েছেন প্রিয়াঙ্কা। রাজামৌলির অন্য কোন সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয় এটা তারও প্রায় দ্বিগুণ। যদিও সিনেমাটিতে কারা অভিনয় করবেন সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে চলতি বছর এপ্রিলে রাজামৌলি এই ছবির শুটিং শুরু করবেন। সিনেমার শুটিং হবে হায়দ্রাবাদ ও কেনিয়ার বিভিন্ন লোকেশনে। দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা থেকে দূরে থাকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার ফিরছেন দেশের পর্দায়। তাকে দেখা যাবে বিখ্যাত পরিচালক এস রাজামৌলির নতুন সিনেমায়। এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে, যার গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। ভারতে প্রিয়াঙ্কার সবশেষ সিনেমা ছিল দ্য স্কাই ইজ পিঙ্ক। নির্মাতা এস রাজামৌলি, যাকে বলা হয় ভারতের ব্লকবাস্টার নির্মাতা, এবার এই নির্মাতার সিনেমা দিয়ে 6 বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, যার জন্য বলিউডে এই দেশি গার্লকে দেওয়া হবে 30 কোটি রুপি। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।